এই 1 মিনিট। এ কি বৌমনি, আমি তো কথা বলতে বলতে তোমার এতক্ষণ খেয়ালই করিনি যে তুমি কি পরেছো। এ কি পরেছো? শাড়ি কেউ এভাবে পরে নাকি? দেখো তো, দেখে তো মনে হচ্ছে শাড়ি না লুঙ্গি পরেছো। ওরা দুজনেই আমার শাড়ি পরা নিয়ে হাসাহাসি করছে। আমি কি কখনো শাড়ি পরেছি নাকি যে এভাবে হাসবে? মনে হচ্ছে দুই ভাই বোনের মধ্যে ঝাল মরিচের গুঁড়াতেই আমায় নিয়ে হাসাহাসি করা। আমি সব সুদে আসলে উসুল করে নেব। আরে বর্ষা, তোর বৌমনি মনে হচ্ছে শাড়ি দিয়ে লুঙ্গি পরার প্র্যাকটিস করছে। কি গো বলো? এত বড় অপমান! আর এমন ভাবে কথা বলছে আমার সাথে, মনে হয় কতই না ভালোবাসে আমায়। কি গো, হ্যাঁ গো, থাক, কিছু আর বলি না, চুপ থাকাই ভালো। হেসে নাও তোমরা, আমাকে তো চিনোনি। আমার নামও বিন্দু। সবাইকে দেখে নেব, আগে পাপা এসে আমায় নিয়ে যাক। দা, তুই আর বৌমনিকে লজ্জা দিস না। আমি বরং আম, তোমায় সন্ধে করে শাড়ি পরিয়ে দেই বৌমনি। এই, তুই কেন শাড়ি পরিয়ে দিবি? কেন পারবো না? ওকে কিছুই পরাতে হবে না তোর। না, অনেক হয়েছে। বর্ষা তো ভালোই বলেছে, আর গুন্ডাটা বলছে কিছু পড়াতে হবে না। আমার খুব রাগ লাগছে ওর কথাগুলো শুনে। কেন পড়াতে হবে না? ও তো পড়িয়ে দিতে চাইছে। আপনার সমস্যা কি? আর কিছুই পড়িয়ে দিতে নিষেধ করছেন কেন? তবে কি আমি জন্মদিনের ড্রেস পরে বাইরে যাব? মানে? মানে বুঝলাম না। যখন জন্ম নিয়েছি তখন তো কোনো ড্রেস পরা ছিল না, তাই বলছি জন্মদিনের ড্রেস। যা, আমি রাগের মাথায় কি বলে ফেলছি। এখন কি হবে? যেভাবে তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে খেয়ে ফেলবে। আমি আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম। ওর কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, বাট ওর সামনে হাসা যাবে না। এদিকে আসো। আমায় বলছেন? এই রুমে কি তুমি ছাড়া অন্য কেউ আছে? সব সময় শুধু ধমক দেন কেন? জন্মের পরে কি মুখের মধুর বদলে নিম পাতা দিয়েছে? কি এত ভাবো? তা তখন কি যেন বললে? কি 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 কি- কিছু বলিনি তো। ও তাই? এ কি, আপনি এগিয়ে আসছেন কেন আমার দিকে? আর আমার শাড়িতে হাত দিতেছেন কেন? প্লিজ আমায় ছেড়ে দিন, আমার কাছে আসবেন না। কেন? তোমার কাছে গেলে কি হবে? আমি তো তোমার স্বামী, তাই না? না, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? বলতে পারবো না। আমার দিকে আসো, আমি শাড়ি পরিয়ে দেবো তোমায়। সব সময় রোম্যান্স করার মুডে থাকি না তোমার মতো। ওর ধমক খেয়ে চোখ খুলে তাকালাম। তাকিয়ে দেখি আমার শাড়ি পরা হয়ে গেছে। অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারে তো গ্যাংস্টারটা। বাট ওনার ছোঁয়াগুলো আমায় কেমন জানি পাগল করে দিয়েছিল। উনি আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ওর ঠোঁট দুটো আমায় নেশার মতো টানছে ওর কাছে। আমি ওর খুব কাছে যে ওর ঠোঁটে ঠোঁট দেবো ঠিক তখনই। আমি কিছু দেখিনি। বর্ণ সরে যায়। বিন্দু খুব লজ্জা পেয়ে যায়। বর্ণ বলে, তোর আবার কি হলো? যখন তখন নক না করে এসে পড়িস। এবারে আমি একা আসিনি দা, আমার সাথে আরো একজন এসেছে। ওই তো দেখো। তাকিয়ে দেখলাম মণিমা এসেছে। যা, মণিমা কিছু দেখেনি তো? আমিও না। কোথায় আমার প্রতিশোধ নিব তা না করে ওর সাথে আমার সব বুঝিয়ে নিতে হবে। ওর প্রতি দুর্বল হলে চলবে না। মনে মনে ফ্রেশ হয়ে নিচে এসো, কথা আছে তোমাদের সাথে। মণিমা আর বর্ষা চলে যায়। আমি ওনার দিকে তাকালাম। 1 মিনিটের ব্যবধানে ওনার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আমার খুব ভয় লাগছে। কিছুক্ষণ আগেই এই চোখে ভালোবাসা দেখেছি আমি, আর এখন না। আমি কেন এসব ভাবছি? আমায় তো পালাতে হবে এখান থেকে। ওর কাছে গেলাম। ওর হাত শক্ত করে চেপে ধরে, এখান থেকে পালানোর চেষ্টা ভুলেও করবি না, জানে মেরে দেব। মনে থাকে যেন কথাটা। এসব কথা যেন মণিমা জানতে না পারে। সবার সামনে আমার সাথে ভালো ব্যবহারে কথা বলবি। এই দাগগুলো ঢেকে রাখ। যদি ভুলেও কেউ দেখে তাহলে তোর এমন অবস্থা করব 3 মাস বেড থেকে উঠতে পারবি না। মনে থাকে যেন। বিন্দু চোখ দিয়ে পানি পড়ছে। শব্দ করে কাঁদতেও পারছে না ও। ও খুব ভয় পেয়ে আছে। আর পাবে নাই বা কেন? কেউ যদি এভাবে যখন তখন গান নিয়ে ভয় দেখায় আর এমনভাবে কথা বলে, তাহলে যে কোনো মেয়েই ভয় পাবে। কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না ও
ওর সাথে এমন কেন করছে বর্ণ? ওর দোষটা কি? একটু আগেই বর্ণের চোখে বিন্দুর প্রতি লুকিয়ে রাখা ভালোবাসা দেখেছে বিন্দু, তাহলে এখন কোনটা ওর আসল রূপ? না, আমি আর পারছি না, আমি মুক্তি চাই এখান থেকে। পাপা তুমি কোথায়? এদিকে মণিমা আর বর্ষা ডাইনিংয়ে বসে ওয়েট করছে বর্ণ ও বিন্দুর জন্য। কুসুম ও ভোলা দাঁড়িয়ে আছে। হঠাৎ মেইন ডোর দিয়ে কেউ চিৎকার করতে করতে ভিতরে আসে। বর্ণ চৌধুরী, কোথায় তুই? শয়তানের বাচ্চা, আমার বিন্দুকে ফিরিয়ে দে। আমি এসেছি তোর মতো শয়তানের কাছ থেকে আমার মেয়েকে নিয়ে যেতে। বেলু, এসেছিস বাবা? দাঁড়িয়ে বেলাল জামানের কাছে যেতে চায়, পরে নিজেকে সামলিয়ে নেয়। না, আমি কি করছি? আমি তো ওদের কখনো ক্ষমা করতে পারবো না। ওর জন্য আমি আমার সব হারিয়েছি। ও আমার বেলু না, ও বেলাল জামান। আমার বেলু তো মরে গেছে সেই দিন, যেদিন আমি আমার সব কিছু হারিয়েছি। বেলাল জামান চৌধুরী নিবাসে প্রবেশ করে, কিন্তু সে আজ একা আসেনি, কমিশনারকে সাথে নিয়ে এসেছে তার কলিজার টুকরাকে নিয়ে যেতে। কার এত বড় সাহস চৌধুরী নিবাসে এসে আরোরা চৌধুরীর সামনে উচ্চস্বরে কথা বলে? মণিমা, মরে গেছে। চুপ। সকালবেলা আমার বাসায় এইভাবে চিৎকার করছেন কেন? আর কমিশনার যে আপনি আমার বাড়িতে কি মনে করে? আমি তো আপনার টাকা জনির হাতে পাঠিয়ে দিয়েছি। না মানে ম্যাডাম, বিন্দু ওর বাবার কথা রুম থেকে শুনতে পায়। ও চোখের পানি মুছে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। আর কোথায় যাচ্ছ? হাত ছাড়ুন আমার। এই একদিনে অনেক অত্যাচার করেছেন আপনি। আমার পাপা এসেছে, আমায় এখান থেকে নিয়ে যাবে। আমি আপনাকে দেখে নিব, পুলিশে দেব আপনাকে। ও, তোতা পাখির মুখে দেখি কথা ফুটেছে। একটু আগে তো মুখে এত কথা ছিল না। তোমার পাপার সাহস থাকলে তো তোমায় আমার কাছ থেকে নিয়ে যাবে। জান পাখি, তুমি আমার কাছ থেকে কোনো দিনও ছাড়া পাবে না। এই বর্ণ যতদিন বেঁচে আছে বিন্দুকে ছাড়বে না। তোমায় আর তোমার পাপাকে তো আমি তিলে তিলে মারবো, ময়না পাখি। বিন্দু খুব কাঁদছে। কেন করছেন আমার সাথে এমন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো আপনার সাথে কোনো অন্যায় করিনি, তাহলে কেন এমন করছেন আমার সাথে? প্লিজ আমায় যেতে দিন। বিন্দুর চোখের পানি দেখে ও কিছুটা নরম হয়, কিন্তু পুরনো সব কথা মনে করে বর্ণ নিজেকে শক্ত করে। এই মেয়েটো, একদম আমার পা ধরবে না। আর এই ন্যাকা কান্না থামাও। তোমরা মেয়েরা কি ন্যাকা কান্না ছাড়া আর কিছুই করতে পারো না? আমি যা বলবো তাই করবে, আমার কথার একদম এদিক সেদিক করবে না। তুমি তোমার পাপার সাথে যদি যেতে চাও, তাহলে আমি কিন্তু তোমায় সহ তোমার পাপাকে জানে মেরে দেব। সেদিনের কথা মনে করে দেখো জানেমান। বিন্দু সেদিনের কথা মনে পড়ে যায়। বিন্দু কলেজ ছুটির পরে বাইরে এসে গাড়িতে উঠতে যাবে, আর তখনই একটা ছেলে হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ে আসে। পিছনে কতগুলো গুন্ডার মতো লোক ছুরি নিয়ে লোকটাকে তাড়া করছে। এক পর্যায়ে লোকটির সামনে গাড়ি এসে পড়ে। গাড়ি থেকে একটা হ্যান্ডসাম ছেলে বের হয়, দেখতে পুরো হিরোর মতো। ব্ল্যাক কোট ও প্যান্ট, চোখে সানগ্লাস, অনেক হাইট। ছেলেটা আর কেউ না, বর্ণ চৌধুরী। বিন্দু কিছুদিন আগে থেকে বর্ণকে চিনত, বাট সেভাবে না। বর্ণ গান নিয়ে ওই লোকটাকে ধরে কি যেন বলে, লোকটিকে দেন শ্যুট করে দেয়। বিন্দু খুব ভয় পেয়ে যায়। বর্ণ যে এরকম ও জানতো না। বিন্দু চিৎকার করে উঠে। বর্ণ তাকে দেখে ফেলে এবং তার লোকেরাও বিন্দুর দিকে এগিয়ে আসে। বিন্দু খুব ভয় পায়। ভয় পাবারই কথা। চোখের সামনে কেউ যদি কোনো জলজ্যান্ত মানুষকে মেরে ফেলে দেখে, তাহলে তার এমনি হবার কথা। বর্ণ এসে বিন্দুকে জোর করে গাড়িতে উঠায়। বর্ণের ধমকে বিন্দু বাস্তবে ফিরে। বিন্দু মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কি করবে বুঝতে পারছে না। এখানে থাকলে এই রাক্ষসটা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার উপর অমানবিক অত্যাচার করবে। আর এখান থেকে বের হলে ও আমায় সহ পাপাকে মেরে ফেলবে। না, আমি আমার পাপাকে অনেক ভালোবাসি। আমার জন্য আমার পাপার কিছু হয়ে যাক, আমি তা চাই না। আমি বরং এখন ওর কথা শুনি, পরে সুযোগ বুঝে
আমি পালিয়ে যাব। যা করার আমাকেই করতে হবে। হ্যালো জনি, তুই রনিও কিছু ছেলেকে নিয়ে আমার বাসার সামনে আয় এখনই। কাজটা কি আমি ফোনে মেসেজ করে দিচ্ছি। বিন্দুর হাত পা সহ পুরো শরীর কাঁপছে। কাজটা কেউ ভালো করেই জানে বিন্দু।